বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। সালের 21শে সেপ্টেম্বর পাতিপুকুর রেল লাইনের ধার থেকে ছেলের মৃতদেহ উদ্ধারের খবর শুনে কাঁদতে কাঁদতে ইনসাফ চেয়েছিলেন করেয়া রিজওয়ানুর রহমানের মা। इंसाफ चाहिए, रिजवान तो नहीं मिलेगा हमको, कुछ इंसाफ दे दीजिए आप लोग। সেই সময় রাজ্যে ক্ষমতায় সিপিএম আর বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিজওয়ানুরের হয়ে পথে নেমেছিলেন তিনি। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সিআইডি তদন্তে সত্যি বেরোবে না, চাই সিবিআই তদন্ত। সত্যি ঘটনাটির তদন্ত হওয়া উচিত। সিআইডি কে দিয়ে তদন্ত করে কোনো লাভ নেই, কারণ যে পুলিশ করেছে পুলিশেরই নিজস্ব অর্গানাইজেশন হচ্ছে সিআইডি। আমরা মনে করি এটা সিবিআই অর্ডার করানো উচিত। যদি 17 বছর আগের ঘটনা 21শে সেপ্টেম্বর 2007 সালে ইনসাফ চেয়েছিলেন মৃত রিজওয়ানুর রহমানের মা কিসওয়ার জাহান, সেই দাবিকে সমর্থন জানিয়ে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী অর্থাৎ তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিরোধী দলের নেত্রী হিসেবে তিনি তখন সিবিআই তদন্ত চেয়েছিলেন, কিন্তু ক্ষমতায় আসার পরে তো আমরা সিবিআই তদন্ত নিয়ে তার বিরোধিতা আমরা দেখতে পাচ্ছি। যদিও এইবারে তিনি সিবিআই তদন্তের কথা বলেছিলেন যে যদি তার পরিবার চায়, পুলিশ করতে না পারলে একটা সময় বেঁধে দিয়েছিলেন, কিন্তু তার আগেই কোর্টের নির্দেশে সিবিআই দায়িত্ব নিয়েছে। আর ঠিক সেই সোমবারই আমরা দেখলাম প্রথম তৃণমূলের তরফে প্রেস কনফারেন্স করে জানানো হলো, দুটি ভিডিও দেখানো হলো এবং যেখানে নির্যাস যে এই কর্মসূচিকে রক্তাক্ত করতে এবং হিংসা ছড়িয়ে দিতে বড় চক্রান্ত করছে বিজেপি এবং বামেরা, অভিযোগ করা হচ্ছে। এবং সেখানে বলা হচ্ছে যে বডি পড়বে, লাশ পড়বে, রাবার বুলেট চলবে, আর অনেক কিছু আমরা দেখলাম। এবং এই জন্য দুজন বিজেপি নেতাকেও নাকি গ্রেফতার করা হয়েছে আমরা যখন এই প্রতিবেদন করছি। কিন্তু যে কতটা সফল হতে পারে আজকের এই নবান্ন অভিযান সেটা আমরা জানি না, কত মানুষ আসবেন, কারণ দিকে দিকে যেইভাবে এই গত 14ই আগস্ট রাতে, মধ্যরাতের পর থেকে, অর্থাৎ 9 তারিখ ঘটনা ঘটেছে, 14 তারিখে যে রাস্তা দখল কর্মসূচি নেওয়া হয়েছিল মধ্যরাতে, তারপর থেকে প্রতিদিন কোনো না কোনো আন্দোলন বিভিন্ন জায়গায় কিন্তু এখনো সেই মিছিল, প্রতিবাদ মিছিল চলছে। প্রশ্ন হলো যে যে দুটো প্রেস কনফারেন্স করা হলো তার পরপরই রাজ্য পুলিশের তরফ থেকে এডিজি, আইডিজিপি সুপ্রতিম সরকার এবং এডিজি ল অ্যান্ড অর্ডার মনোজ ভার্মা সাংবাদিক সম্মেলন করলেন এবং সেখানেও বলতে শোনা গেল যে এই যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযান যারা ডাক দিয়েছে তার পিছনে রয়েছে দুষ্কৃতীরা। কোনো অনুমতি নেওয়া হয়নি, সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করতে চাইছে দুষ্কৃতীরা। বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে এবং অনেক জায়গাতে যান চলাচল বন্ধ করেও দেওয়া হবে, শুধুমাত্র জরুরি পরিষেবা দেওয়া হবে। সাধারণ মানুষ যারা চাইবেন কলকাতায় আসতে বা তাদের কর্মক্ষেত্রে আসতে, পুলিশ তাদের সাহায্য করবে এবং সেই সঙ্গে যাদের পরীক্ষা আছে সেখানে তারা যেতে চাইলে পরীক্ষা স্থলে তার যাতে কোনো অসুবিধা না হয় সেখানেও পুলিশ সাহায্য করবে। কিন্তু প্রশ্ন হলো, নিশ্চয় পুলিশ তার বন্দোবস্ত করবে, এটাই তো নিয়ম। তো যেখানে পুলিশ বলছেন যে দুষ্কৃতী, আবারও একটা ছবি আমরা দেখাই, এটা হচ্ছে বৃষ্টিস্নাত রবিবাসরীয় বিকেল বেলায় যে ছবিটা আমরা দেখছি, একবার দেখাই। Justice for
তোমারা কিশোর জাস্টিস ফর আর্জিকর এই ছবিটা জাস্টিস ফর আরজিকর, মা বোনদের অসম্মান, স্বাধীনতা লুটসেমার, নতুন জীবন নতুন দিন গড়ে তোলার শপথ নিন, এই স্লোগান দিয়ে আরজিকর ঘটনার প্রতিবাদে গত রবিবার বিকেলে বিধাননগরে স্কুল কলেজের প্রাক্তনীরা মিলিত হয়েছিলেন এবং প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন। বিকেল 5টায় এডি বাই বিডি বাস স্ট্যান্ড, যেটা সল্টলেক সেক্টর 1 থেকে এই মিছিল সংগঠিত হয়েছে এবং দেখছেন এই মিছিলে কারা যোগদান করেছিল বা কারা ছিল। দেখি দুষ্কৃতী জানি না, যদি কালকে তারা এই নবান্ন অভিযানে আসেন তাহলে কি তারা দুষ্কৃতী হবেন? অর্থাৎ তারা বলছেন সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে। আরো একটি প্রশ্ন যেটি বলা হচ্ছে যে কোনো অনুমতি নেওয়া হয়নি এবং সেখানে প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে যারা এই সমাজ মাধ্যমে এই যে ছাত্র সমাজ বলে যারা, তাদের কাগজ দেখিয়ে বলা হচ্ছে তাদেরকে নাকি পুলিশ আবেদন জানিয়েছে যে তারা যেন কি করতে চায় তা অনুমতি নেবে এবং পুলিশ অ্যারেঞ্জমেন্ট সেটা করে দেবে। তো প্রশ্ন হলো যে যখনই কোনো অনুমতি নেওয়া হয়, প্রতিবাদ কর্মসূচির অনুমতি কেন নেওয়া হবে? হ্যাঁ, নিশ্চয়ই নবান্ন একটা হাই সিকিউরিটি জোন এরিয়া, নিশ্চয় পুলিশের তো কাছে অনুমতি চাইবে। কিন্তু প্রশ্ন হলো পুলিশ আজকে যে আবেগ, যে মানে স্বর, যে কণ্ঠস্বর যেভাবে বলছেন, অর্থাৎ কি বলবো, যে সহানুভূতি দেখিয়ে বলছেন যে তারা অনুমতি দেবেন, তারা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করবেন। আচ্ছা বলুন তো, যে যত এই আরজিকর কাণ্ড নিয়ে বিরোধী দল, তাদের তো অনুমতি দেওয়া হয়নি, তাদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে অনুমতি নেওয়া হয়নি বলে। কোর্ট থেকে অনুমতি আনতে হয় যে কোনো কিছুতে, তাহলে পুলিশ এখন বলছে অনুমতি দেবে এবং তারা অনুমতির জন্য চিঠি চাইছে সংগঠকদের। তাহলে কি কোথাও প্রশ্ন এটাই যে আমি যে রবিবারের মিছিলটি দেখালাম, রবিবারের যে প্রতিবাদ মিছিলটি বেরোলো সল্টলেক সেক্টর 1-এ, যে মানুষরা, সাধারণ মানুষ সেখানে হেঁটেছেন, এটা তো কোনো দলীয় মিছিল নয়। তেমনি যদি সামিল হয় তাহলে কি পুলিশ ভয় পেয়ে গেল বা সরকার কি ভয় পেয়ে গেছে? প্রথমত হচ্ছে একটি ভিডিও প্রকাশ করা হলো যেখানে যা বলা হলো এবং তারপর পুলিশের যে প্রেস কনফারেন্স, দুটোই তো এক। এখন দেখার যে সত্যি সত্যি কালকে এই যে পুলিশের চোখ রাঙানি বলা হোক বা শাসক দলের নানা রকম ভিডিও দেখিয়ে তাদের যে কণ্ঠস্বর, অর্থাৎ তারা বিচার চাইছে একদিকে, অন্যদিকে তারা যেভাবে বিরোধী দলকে তুলছে, যেখানে ছাত্র সমাজের নামে নাকি সেখানে বিজেপি এবং বামেরা করছে, আবার অন্যদিকে বামেরা আবার বিজেপিকে কাঠগড়ায় তোলাচ্ছে, শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তুলছে যে এটা তাদের কর্মসূচি জারি হোক। সত্যি সত্যি যদি এই কর্মসূচি কাল সফলতা লাভ করে এবং যদি, কারণ আমরা দেখেছিলাম যে প্রথম যেটা দেখালাম যে রিজওয়ানুরের মা, তিনি ইনসাফ চেয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন, তিনি সেই সময় কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগও চেয়েছিলেন। পদত্যাগ যে কেউ চাইতেই পারেন যে কোনো ঘটনার প্রতিবাদে, কিন্তু এখন এই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাওয়ায় যে চোখ রাঙানি দেখা করা হচ্ছে বা পুলিশ যা বলছে, তাহলে আজ থেকে যদি সেই 17 বছর আগের ঘটনায় আমরা যাই, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তো একই প্রতিবাদের ভাষা ছিল তার। তাহলে সরকারে আসার পরে কি সেই প্রতিবাদের ভাষা বদলে গেল? সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে যারাই এই প্রতিবাদের ডাক দিক, কালকে কিন্তু সত্যি সত্যি যদি এই সমস্ত কিছুকে উপেক্ষা করে নবান্ন পথ যদি নবান্নর দিকে যায়, প্রশাসন কি করবে সেদিকে তো আমাদের নজর থাকবেই এবং কিভাবে সেটা সামলাবে।
এবং যেভাবে বলা হচ্ছে যে যেটা পুলিশ বলেনি, যে তাদের কাছে প্রচুর ইনফরমেশন আছে, তাদের কাছে তারা সমস্ত সমাজ মাধ্যমে ভিডিও দেখছে, কে কোথায় কি করছে, কোন নেতার সঙ্গে কারা বসেছে, কথা বলছে, পাঁচতারা হোটেলে নেতাদের সাথে এই ছাত্র সমাজের প্রতিনিধিরা কথা বলেছে, দেখা করেছে। অর্থাৎ একটা সংগঠিত অপরাধ করার জন্যই নাকি এই নবান্ন অভিযানের ডাক, যেটা বোঝা গেল। এবং সেটা বলছে কারা? শাসক দল, পরে সেটা বলছে কি প্রশাসন। এখন প্রশ্ন যে 2007 সালের সেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া আর 2024 সালে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাওয়া, দুটো এক নয় কি? জবাব দেবেন মঙ্গলবার নবান্ন অভিযানে যারা যাবেন, বা যারা এই বিচারের দাবিতে যারা যাবেন। আমরা সেদিকেই তাকিয়ে থাকবো।